নবীজি পাগল হয়ে গেছে। কেন জানেননি? নবীজি দৌড়াইয়া সাহাবীদের কাছে গিয়া দেখে সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে। ওই যে 13 বছর নবীর সাহাবীরা মাইর খাইছে গো, এখনো সাহাবীদের শরীরে জখম রয়ে গেছে, আঘাতের চিহ্ন এখনো আছে। পেটে খাবার নাই, শরীরে আঘাতের চিহ্ন, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক নাই। নবী সাহাবীদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, সাহাবীরা শুন, মদিনার মধ্যে কিছুক্ষণের ভিতরে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী আসবে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। সাহাবীরা রে, আমি তোদের সঙ্গে পরামর্শ করতে চাই, বলো না তোমরা কি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে টিকে থাকবা? তোমরা কি যুদ্ধের ময়দানে আমার সঙ্গে থাকবা? নবীজি কান্দে আর সাহাবীদেরকে বলে, কিন্তু নবীও ভিতরে ভিতরে কষ্টে আছে। কেমনে রে আমার এমন সাহাবীদের সামনে গিয়া যুদ্ধের কথা বলি, যাদের নাই কোনো অস্ত্র, নাই পেটে খাবার, নাই যুদ্ধের পোশাক, নাই তরবারি। আরেক জায়গায় আইসা আমরা আশ্রয় নিছি, এতগুলা সৈন্যের সঙ্গে কেমনে যুদ্ধ করব? এরপর সাহাবীদের মন পরীক্ষা করার জন্য, নবীজি সাহাবীদেরকে লইয়া বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আমার সঙ্গে কি তোমরা থাকবা? 13 বছর কমপ্লিট হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, রাসূল আর মক্কায় থাকার দরকার নেই, মদিনায় যান। কোথায়? মদিনায় যান। ওই আল্লাহর হুকুম পাইয়া মক্কা ছেড়ে রাসূল মদিনায় যাবে, মনের মধ্যে অনেক কষ্ট। দৌড়ায় গেছে রাত্রের বেলায় খানায় কাবার সামনে যে জামুগা, যেহেতু কালকে মদিনা 2 রাকাত নামাজ পড়ে যায় খানায় কাবার ভিতরে গিয়া দেখে এটা তালা মারা, চাবি হইল আরেকজনের হাতে। রাসূল গিয়া কইল, ভাই আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে একটা খুলে দিবা? এই লোকে কয়, রে মুহাম্মদ, তোমার ব্যাপারে পুরা এলাকায় 144 জারি, তোমার যেখানে পাওয়া হবে সেখানে গ্রেফতার করা হবে, আর তুমি আইসি নামাজ পড়বার জন্য, তোমাকে এটার চাবি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর ওকে চাবি দিত না। নবী বারবার তার কাছে গিয়া বলছে, ভাই 2 রাকাত নামাজ, চাবিটা দাও। আবার বলে, না চাবি আপনাকে দেওয়া যাবে না, বরং আপনাকে আমি শত্রুর হাতে তুলে দিতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। আবার রাসূল গিয়া বলেন, ভাই আমি 2 রাকাত নামাজ পড়বো, পড়েই চলে যাব। এই লোকটা এত বড় বেয়াদবি করলো, শেষ পর্যন্ত রাসূলকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আল্লাহর হাবিব চোখের পানিগুলো তখন ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। আর ওই ব্যক্তিকে ডাক দিয়া বলেন, এই ভালো করে শুনে রাখ, আজকে তোর কাছে চাবিটা চাইছি আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য, দিলি না। 2 রাকাত নামাজ পড়ার জন্য চাবিটা আমি নবীর হাতে দিলি না। আমার বাবার বিটা, আমার দাদার বিটা, জন্মভূমি মক্কা ছেড়ে রে আমি মদিনায় চলে যাব, আর তোদের এখানে আসবো না। কিন্তু চাবিটা তুই আমাকে দিলি না। খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়বো, মালিকের কদমে সাজদা দিব, চাবিটা দিলি না। কিন্তু কান পেতে শুনে রাখ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কানে কানে কথাটা বলে যাই, ওই দিনটা বেশি দূরে নয় রে। এমন একটা দিন আসবে, তুই আমার হাতে চাবিটা দেওয়ার জন্য পাগল পাগল হইয়া পিছনে দৌড়াইবি। সুবহানাল্লাহ। ওই দিন বেশি দূরে না, আজকে চাবি দিলি না, এমন একটা দিন আসবে আমার কাছে চাবি দেওয়ার জন্য তুই পিছনে দৌড়াইবি।
নবীজি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কানলে। মক্কা থেকে আবু বকরকে সফর সঙ্গী বানাইয়া মদিনার দিকে চলে যায়। কিছুক্ষণ যায় আর বারবার খানায় কাবার দিকে নবী ফিরে ফিরে তাকায়। হায় রে খানায় কাবা, যেই কাবার দিকে তাকাইয়া কিবলাতে আমরা নামাজ পড়ছি রে, খানায় কাবার ভিতরে নামাজ পড়ছি। আল্লাহর পয়গম্বরের ভিতরে এত কষ্ট, বাবার বিঠা দাদার বিঠা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিল। মদিনায় চলে যাওয়ার পরে লম্বা ঘটনা। মদিনায় যখন চলে গেল, মদিনায় যাওয়ার পরে বেশি দিন না, একটা বছরও ভালো করে হয় নাই। 1 বছরও হয় নাই, 1 বছর হয় নাই। মক্কার শীর্ষ সন্ত্রাস আবু জাহেল ঘোষণা দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। সেখানে গিয়া যদি ইসলাম প্রচার করে তার দল শক্তিশালী হয়ে যায়, তার জনসংখ্যা যদি বেড়ে যায়, একটা সময় মক্কায় এসে সে হামলা করবে। তাই আমরা তার দল বড় করার আগেই তার উপরে আমরা হামলা করব। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যেই জন্মভূমি রাসূল ছেড়ে গেল, মায়ের খাইল 1 চাটিয়া 13টা বছর, প্রতিবাদ পর্যন্ত নবী করল না। চোখ রাঙ্গাইয়া কোনদিন নবী তাকাইল না। সেই মক্কা থেকে নবী মদিনায় গেল, 1টা বছরও হইল না। কিন্তু শীর্ষ সন্ত্রাস আবু জাহেল, তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। যদি মক্কায় মদিনায় গিয়া মুহাম্মদ সৈন্য বাড়ায়, দল বাড়ায় ফেলে, এই যে তার ভিতরে একটা ভয় ঢুকছে। তাই সে কি করল? আবু জাহেল 1000 অস্ত্র সহ ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী একত্রিত করে মদিনায় গিয়া হামলা করবে রাসূলের সঙ্গে। 1000 অস্ত্র সহ ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া মক্কা থেকে মদিনায় গেছে। খবর পৌঁছে গেছে হাবিবে কিবরিয়ার কানে। ওগো নবীজি, শুনছেন নি? মক্কা থেকে আবু জাহিল্লার নেতৃত্বে 1000 সেনাবাহিনী আসতেছে অস্ত্র সহ। আল্লাহর নবী বলেন, কেন আসে রে? বলে, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। নবী শোনার সাথে সাথে চোখ দিয়া নবীর পানি বাহির হয়ে গেছে। আল্লাহর নবী হতভম্ব হয়ে গেছে। নবীজি চিৎকার দিয়া বলেন, মালিক, 13টা বছর আমি মার খাইলাম, প্রতিবাদ করলাম না, 1 চাটিয়া মার খাইলাম। আমার সাথী সঙ্গী, আমার কলিজা টুকরা সাহাবীরা মার খাইল, শাহাদাত বরণ করল। আল্লাহ আপনার অর্ডার পাইয়া মদিনায় আসলাম, কই 1টা বছর তো হইল না। মালিক রে, আবু জাহিল 1000 অস্ত্র লইয়া আমাদেরকে মারার জন্য আসছে। আল্লাহ, আপনার দিন, আপনার ইসলাম যদি আপনি জমিনে টিকায় রাখতে চান, তাহলে আমাদেরকে বিজয় দান করেন। আর যদি আপনার ইসলাম আর দিন ধর্ম এই পৃথিবীতে রাখতে না চান, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। নবী কতটুকু ব্যথা লইয়া, মনে কত কষ্ট লইয়া গো এমন কথা বলতে পারে, এমন কথা বলতে পারে। কতটুক নবী ধাক্কা পাইছে ভিতরে, কারণ 13টা বছরে 1 চাটিয়া নবীরে মারছে। প্রতিবাদ করলো না। কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া মদিনায় আশ্রয় নিছে। কিন্তু শত্রুরা এখানে এসে তাদের উপরে হামলা করতে চায়। আল্লাহর নবী বলেন, মালিক, এই দিন ধর্ম যদি আপনার জমিনে আপনি না রাখতে চান, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। আর আপনার ধর্ম ইসলাম, আল্লাহ বলনেওয়ালা যদি জমিনে আপনি রাখতে চান,
তাহলে আমাদেরকে আপনি যুদ্ধের ময়দানে বিজয় দান করেন। নবীজি পাগল হয়ে গেছে, কেন জানেননি? নবীজি দৌড়াইয়া সাহাবীদের কাছে গিয়া দেখে সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে। ওই যে 13 বছর নবীর সাহাবীরা মাই খাইছে গো, এখনো সাহাবীদের শরীরে জখম রয়ে গেছে, আঘাতের চিহ্ন এখনো আছে। পেটে খাবার নাই, শরীরে আঘাতের চিহ্ন, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক নাই। নবী সাহাবীদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, সাহাবীরা শুন, মদিনার মধ্যে কিছুক্ষণের ভিতরে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী আসবে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। সাহাবীরা রে, আমি তোদের সঙ্গে পরামর্শ করতে চাই, বলো না তোমরা কি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে টিকে থাকবা? তোমরা কি যুদ্ধের ময়দানে আমার সঙ্গে থাকবা? নবীজি কান্দে আর সাহাবীদেরকে বলে, কিন্তু নবীও ভিতরে ভিতরে কষ্টে আছে। কেমনে রে আমার এমন সাহাবীদের সামনে গিয়া যুদ্ধের কথা বলি, যাদের নাই কোনো অস্ত্র, নাই পেটে খাবার, নাই যুদ্ধের পোশাক, নাই তরবারি। আরেক জায়গায় আইসা আমরা আশ্রয় নিছি, এতগুলা সৈন্যের সঙ্গে কেমনে যুদ্ধ করব? এরপর সাহাবীদের মন পরীক্ষা করার জন্য, নবীজি সাহাবীদেরকে লইয়া বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আমার সঙ্গে কি তোমরা থাকবা? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলেন, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই গো। আপনি কি আমাদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাইছেন? আমরা মূসা নবীর উম্মত না। মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে বলেছিল, গো পয়গম্বর, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা বেঈমানের লগে যুদ্ধ করেন, আমরা নাই। এটা হলো বনি ইসরাইলের উম্মত। মূসা নবী বলেন, তার উম্মতরা এমন উত্তর দিছে। আর আমার নবীর উম্মতেরা বলেন, নবী গো, আমরা বনি ইসরাইলের উম্মত না, আমরা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত রাসূলগণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু অর্ডার দেন, আমাদের যা আছে সব লই আমরা লাম্ব। আমরা আপনার সামনে থাকব, পিছনে থাকব, ডাইনে থাকব, বামে থাকব। জীবন থাকতে গো নবী আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আরো সুরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের কত ভালোবাসা, পয়গম্বরের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না। আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো। ওগো নবীজি, যত তীরের আঘাত আছে বুকটা সামনের দিকে দিয়ে রাখবো, একটার পর একটা তীরের আঘাত বুকে লাগবে, আপনি নবীর শরীরে পড়তে দিব না। নবীজি সাহাবীদের কথা শুইনা কলিজাটা বড় হয়ে গেছে। এরপর ভিতরে ভিতরে নবীর ভিতরে কষ্ট রে, আমার সাহাবীরা তো আমারে ভালোবাসা, আমার সাহাবীরা তো আমারে ভালোবাসা আবেগ লইয়া বক্তব্য দিছে, কিন্তু আমি বিবেক দিয়া তাকাইলে দেখা যায় তরবারি নাই, যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে আঘাতের চিহ্ন। কেমনে গো যুদ্ধের ময়দানে তারা টিকে থাকবে? নবীর ভিতরে শান্তি নাই, দৌড়ায় দুইটা হাত আল্লাহর দিকে উঠায়া বলেন, মালিক
আমার বহু কষ্টের সাহাবী, আমার বহু কষ্টের এই হাতে গড়া সৈনিক। আল্লাহ 13টা বছর মার খাইছি, কত মায়ের আমি সহ্য করছি গো। আমার সাহাবীরা কত মার খাইলো, কত নির্যাতন সহ্য করলো। আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবীরা হিম্মত করছে যুদ্ধের ময়দানে দাঁড়াবে। আমি তো দেখি আমার সাহাবীদের পোশাক নাই, তরবারি নাই, কেমনে গো বেঈমানের সামনে দাঁড়াইব। আল্লাহ আমার সাহাবীদেরকে সাহায্য করো মালিক, আমার সাহাবীদেরকে ছেড়ে দিও না। দুইটা হাত প্রথম রাসূল কিতাবের মধ্যে লেখে দুইটা হাত এইভাবে ছিল, কিছুক্ষণ পরে নবীর হাত আরো উপরে উঠে গেছে। কানতে 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 নবী বেহুশের মতো হয়ে গেছে। মালিক রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার এত কষ্টের সাহাবী, আমি দিনের দাওয়াত দিয়ে দিয়ে মায়ের খাইতে 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 313 জন সাহাবী রেডি করছি। আল্লাহ যুদ্ধের ময়দানে যদি যায়, যদি আমার সাহাবীরা শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। নবীজির কান্না দেখে আবু বকর, নবীজির সাহাবী আবু বকর দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো কান্দেন না, কান্দেন না গো নবী, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কান্নলে সহ্য করতে পারি না গো নবী, কান্দেন না। আপনি কেন কান্দেন নবী গো, কান্দেন না, কান্দেন না। আমার দিলে সাক্ষী দেয় গো নবী, আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই সাহাবীদের কত মায়া, নবীর প্রতি কত মায়া গো। নবীর সাহাবী আবু বকর কয়, নবী গো আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না। কিন্তু নবীর কান্না থামে না, বারবার বলে, মালিক এই জমিনে যদি তুমি তোমার দিন টিকায় রাখতে চাও, এই জমিনে যদি আল্লাহ বলনেওয়ালা রাখতে চাও, তাহলে এই যুদ্ধের ময়দানে আমি কি করব তুমি বলে দাও। কারণ আমার তো মাত্র 313 জন, তাদের 1000, তাও অস্ত্র আছে, আমার অস্ত্র নাই। আল্লাহ নবীর কাঁদতে 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 নবীর দাড়ি মোবারক বিজে বিজে মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছিল। সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এসে বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, কান্দেন না, কান্দেন না, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উদ্দেশ্য করে বলে, এখন নবীজি 40 বছর আপনি চুপ থাকছেন আমি আল্লাহর ওয়ার্ডারে। বলুন চুপ থাকছে কার ওয়ার্ডারে? 40টা বছর নবী আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই, আল্লাহর হুকুমে। এরপরে 13 বছর নবী গো আপনি মাইর খাইছেন আমি আল্লাহর ওয়ার্ডারে। আমি আপনাকে বলছি প্রতিবাদ করবেন না, করবেন না, করবেন না, মার খাইতে থাকেন, মার খাইতে থাকেন। একের পর এক সাহাবীরা মার খাইছে রে, রক্তাক্ত হইছে, প্রতিবাদ করছে না, চোখরাঙ্গায়া তাকাইছে না, এক চাটিয়া খালি মার খাইল। এরপর আল্লাহ বলেন, নবী গো মার খাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। আপনি মদিনায় যাচ্ছেন, এটাও আমি আল্লাহর ওয়ার্ডারে আসছেন। সব জায়গায় আমি আল্লাহর ওয়ার্ডার মানলেন। এবার আমি আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না। আল্লাহ বলে, হাবিব 13 বছর মারি খাইছেন, মদিনায় আসছেন 1 বছর হয় না। আবু জাহিল্লা তার গোষ্ঠী লইয়া, সেনাবাহিনী লইয়া আপনারে দুনিয়াতে সরায়া দেওয়ার জন্য, ইসলাম দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য
তারা চক্রান্ত করছে, সৈন্য লইয়া হাজির হইছে। শুনে রাখবেন, এখন যে তারা আসছে এটারে কয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। কথা কই না, এটারে কয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। এটা কি কয়? আপনারা নরসিংদী, এটা কোন থানা পড়ছে? রায়পুরা। এটা আপনারা বালা করে মারামারি লেগে আপনার এক নাম্বার। আপনারা রইল ব্রাহ্মণবাড়িয়া। তাহলে এই রায়পুরা তো মারাত্মক ডেঞ্জারাস, আর হইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তাহলে গায়ে ভাড়া দিয়া ঝগড়া খারাপ, এটা আমার শিখানে লাগতো না, আপনারা এমনি জানেন, ঠিক নেই? 13 বছর মার খাওয়ার পরে এখন তারা মদিনায় সাবার মারতে চায়, এটা গায়ে ভাড়া দিয়া ঝগড়া। আল্লাহ তখন অর্ডার দিছে, গায়ে ভাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছেড়ে দিবেন না। বহুবার মার খাইছেন, প্রতিবাদের কথা আমি নিষেধ করছি। গায়ে ভাড়া দিয়ে যেহেতু ঝগড়া করতে চায়, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। যতগুলো আসবে আপনার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামেন, আর যেটারে পাবেন সেটারে কুবাইবেন, ইচ্ছা মতে কুবাইবেন। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত শুধু ইসলামে খালি মায়ের খাওয়া আছে না মার দেওয়া আছে? কথা কেন না দিই? ওয়াজ ভালো লাগে, যখন সব ওয়াজ শুরু হয় তখন হয় হুজুর দিয়ে অন্যদিকে যাবে। তোমার গেলু যতক্ষণ আছে তুমি ওয়াজ যতটুকু বুঝো, এরপরে তোমার আর গেলু নাই, এরপরে তুমি আর ওয়াজ বুঝো না। তোমার ওয়াজ বুঝাই তো কেন? তোমার মাথা যতটুক তুমি ওয়াজ বুঝো ততটুক, এরপরে তোমার মাথায় আর কাজ করে না। কারণ নাস্তিকতা দিয়ে তোমার মাথা ভরপুর করে রাখছে, এরপরে তোমার ওয়াজ ভালো লাগবে কেমনে? এই জন্য বুঝার দরকার, ইসলাম শুধু মায়ের খাওয়াটাকে সমর্থন করে না, মায়ের দেওয়া সমর্থন করে। তবে হ্যাঁ, ইসলাম গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। কেউ যদি বারবার গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তাকে ছেড়ে দেওয়ার নাই, ইচ্ছা মতে সাইজ করে দেওয়া, ইচ্ছা মতে সাইজ করে দেওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আল্লাহর রাসূল বলেন, আপনাকে একচাটিয়া 13 বছর মারছে, এখন আবার গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে ছাইড়া দিতেন কেন? ধরেন তাফা দিয়া। রাসূল কয়, আল্লাহ আমার সৈন্য নাই, মাত্র 313 জন, কেমনে ধরব? আল্লাহ কয়, কত লাগবো কোন? সুবহানাল্লাহ। কত লাগবো কোন? সৈন্য আমি পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 1000 মালাইকা পাঠাবো। রাসূল কয় 1000 না আরো বেশি দেন। আল্লাহ কয় 2000 পাঠাবো। রাসূল কয় 2000 না আরো দেন। আল্লাহ কয় 3000 কোন না আরো দেন। আল্লাহ কয় 5000 দিলাম। সুবহানাল্লাহ। 5000 মালাইকা পাঠাইছে। ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয় বদরের যুদ্ধ। ইতিহাস এই যে কইলাম, এই ইতিহাস আগে বই পুস্তকে পাওয়া যেত। দুঃখের বিষয়, এখন এই ইতিহাস বাদ দিয়া ব্যাঙের গল্প পাওয়া যায়। ব্যাঙ কেমনে লাফায় আমার বাচ্চারা এখন শিখতেছে, শিখতেছে। কপাল খারাপ, উন্নতির জোয়ার এখন ব্যাঙ শিখতে হয়। আগের শিক্ষানীতির মধ্যে সাহাবীদের ইতিহাস থাকতো। যাই হোক, তো এই বদরের যুদ্ধে 1000 অস্ত্র নিয়ে তারা আসছে। আল্লাহ 5000 মালাইকা দিছি, মাঠে লামে কাজ শুরু করে। মাথার পাগড়ি সব সময় মাথায় রাখবেন না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হয়। সময় মতে কোথায় বাঁধতে হয়? ফিলিস্তিনের উপরে একের পর এক ইসরায়েলরা যখন আক্রমণ শুরুই করছে, একটা পর্যায়ে ফিলিস্তিন মাথার পাগড়ি এখন মাথায় বাঁধছে। কথা এখন ঠিক? এতদিন খালি একচাটিয়া মার খাইছে, এখন শেষ পর্যন্ত পিঠ যখন দেয়ালে লাগছে, ফিলিস্তিন জেগে উঠছে, মাথার পাগড়ি মাথায় বাঁধছে। এখন ইসরায়েল যদিও ধ্বংস করতেছে, কিন্তু খবর হইতেছে, এখন খবর হইতেছে যেইভাবে আমেরিকা আফগানিস্তানের উপরে আক্রমণ করছিল, তারা দল বল লইয়া ঢুকছিল। আফগানিস্তান যখন মাথার পাগড়ি মাথায় বাঁধছে, তো এখন আর লাল চামড়া কুত্তাগুলি 20টা বছর পর্যন্ত তাদের সঙ্গে লড়াই করে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? বাধ্য হয়েছে পালাইতে। ঠিক আল্লাহর জাতের কসম, ইসরায়েল একটা সময় লাল চামড়া কুত্তা আমেরিকার মতো পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই দিন বেশি দূরে নয়, পালাইতে বাধ্য হবে। ইসলামের এক বিশাল বিজয় অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, এটা ইমাম মাহদির মাধ্যমে হোক,
ইমানদার মুমিনের মাধ্যমে হোক, ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতেই আসবে। কথা কয় না? সম্মানিত শুধু রাসূল যখন সাহস পাইছে, 5000 ফেরেশতা পাঠায়, রাসূলের আর কোনো কষ্ট আছে? মনটা বইরে গেছে। আল্লাহ কয় আমি আছি আপনার সাথে, এখানে আর কোনো সমস্যা আছে? রাসূল কয় আমার সাহাবীরা তোমরা কতজন? 313 জন। তরবারি লো, কিন্তু 313টা তরবারিও নাই। কোন কিতা করতে? অনেকের হাতে খেজুরের ঢাল। কিসের ডাল? যেখানে অস্ত্র দরকার এখানে অস্ত্র নাই, খেজুরের ডাল। চিন্তা করেন, রাসূল কয় লামা মাঠে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইরা লামার আগেই রাসূল কয় দাঁড়াও, আমি তোমাদেরকে একটা নসিহত করে যাই। এই যুদ্ধের ময়দানের সেনাপতি হলো আবু জাহেল। তোমরা কে পারবা আবু জাহেলের মাথাটা আমার কাছে এনে দিতা? রাসূল ছিলেন সেই যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ। বারিক দিয়া খালি ফিরাগি করছে না সেনাপতি হইছে? কয়টা যুদ্ধের সেনাপতি ছিল? 27টা যুদ্ধে রাসূল তরবারি হাতে নিয়ে যুদ্ধ পরিচালনা করছে। এটা আমার রাসূলের ইতিহাস। আমার রাসূলের ইতিহাস শুধু তসবিহ হাতে ছিল না, তরবারি হাতে ছিল। সম্মানিত শুধু যখন মাঠে নামছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, এর মধ্যে 313 জনের মধ্যে 2টা বাচ্চা ঢুকছে। কয়জন? একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই মাস আর মুআজ দুইটা হইলো ছোট বাচ্চা, 11-12। 11-12 বাচ্চার কত বয়স? এখানে দেন 11 বছর 12 বছর এরকম ছোট ছোট 2 বাচ্চা আমরা যুদ্ধে যাব। রাসূল কয় বেটা 1000-এর লগে যুদ্ধ হইতাছে, এমনি কত বিপদ, আবার তোরা গুড়াগাড়া যতটুকু হস্তে উপায় আছে এখন আমরা যুদ্ধের মধ্যে নিতি। মানে এরা 2 ভাই জোকরা লেগে যাক, আমার শক্তি আছে। এরা জাতাজাতি দিকে রাসূল শেষ পর্যন্ত কাছে যাও, দুজন ঢুকো, অসুবিধা নেই। দুজন যুদ্ধের ময়দানে ঢুকছে। ছোট বাচ্চা তো, এরা 2 ভাই কি প্ল্যান করছে দেন, কয় রে আমরা তো যুদ্ধের ময়দানে রাসূল ঢুকতে দিত না, সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধ দিবালে সাপোর্ট দিছে না, আমরা এমন একটা কিছু করতে হইব, বিপ্লব ঘটাই দিতে হইব। এই 2 ভাইয়ারা পরামর্শ করবে কি করতে হইব। সবচেয়ে বড় যেটা রাসূল যে একটা ঘোষণা দিছিল, আবু জাহিল আমরা সব বাদ দিয়ে দিলাম। আমরা রাসূল আল্লাহর কাছে পারি যে হইল যুদ্ধের সেনাপতি আবু জাহিল শীর্ষ সন্ত্রাস এবং সবচেয়ে বড় উঁচা লম্বা সুন্দর হইল আবু জাহিল। এর কাছে যাইতে গেল যারা প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, আবু জাহিলের কাছে যাইতে গেলে খবর আছে। এই জায়গা যারা 2 ভাই পরামর্শ করছে আমরা এমন একটা কাজ করব, বিপ্লব ঘটাইতে হবে। আমরা সব বাদ দিয়ে আবু জাহিলের দূরে। এই 2 সাহাবী একজন সাহাবীর কাছে আচ্ছা ভাই আবু জাহিল কোনটা? এটা দমক দিছে, গেছত নি কেন? আবু জাহিল তো যা হয় না, দাঁড়া লাইন দাঁড়া। আরেকজন রেখে ভাই আবু জাহিল কোনটা? জিগাইতে যে একজনে ওই যে লম্বা উঁচা সুন্দর গুড়ার মধ্যে বৈশা রইছে, এ হইল আবু জাহিল। এরা 2 ভাই আর কিছু লাগতো না। এরা 2 ভাই বুদ্ধি প্ল্যান করতে 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 গুড়ার ধারে গেছে, আবু জাহিলের গুড়ার কাছে। এরা কেউ বেঈমান এরা মারতেছে না, ছোট মানুষ তো ইডিরে দেখলে এরা ওই রেগে আরেকজনের সাথে যুদ্ধ করে, ইডিরে ধরে না, ছোট মানুষ। ইডি সিপা চাপা দিয়া গেছে আবু জাহিলের গুড়ার সামনে। গুড়ার সামনে গিয়া দেখেন এক ভাই কি করছে, তরবারি দিয়া এক সেদ মারছে গুড়ার ভাও। গুড়ার ভাও যদি সেদ মারে গুড়া কি আর হারি থাকবো? গুড়া গেছে ফইরা আবু জাহিল উপর থেকে এইভাবে পড়ছে, পড়তে পড়তে একবার আল্লাহু আকবার হয়ে গর্দনাত মেরে দিছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার, ঈমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মারছে কোথায়? গর্দানে মাইরা দিছে। আল্লাহু আকবার কয় পড়তে দিরি গর্দনাত মেরে দিতে দিরি নাই। চিন্তা করেন এত বড় তলোয়ার 1000 বাহিনীর সেনাপতি আবু জাহিলের গর্দনাত 11 বছরের মধ্যে মেরে দিছে। যেই মারছে গলা তো শেষ, ফইরা এইভাবে লটকাইতেছে শেষ। 2 ভাই কুশির ছুটে যখন দৌড় দিছে, এক বেঈমানের দিকে এক ভাইয়ের হাতের মধ্যে তরবারি দিয়ে মেরে দিছে। ছোট ভাইয়ের হাতটা কেটে এইভাবে ঝুলে গেছে। এই হাত যে ঝুলছে তার ইমানি জজবা এত বেশি, এদিকে তাকাইবার সময় নাই, দৌড়তেছে রাসূলের কাছে গিয়ে কয় আমরা আবু জাহিলের মেরে লাইছি। রাসূল ডেকে আমরা আবু জাহিলের মেরে লাইছি। রাসূলের 2 জনের কাছে কইতে কি তাকো ঘটনা কি আসলে সত্য? কয় দেখেন তরবারির মধ্যে রক্ত। হে কয় হুজুর আমি মারছি, আমার তরবারির মধ্যে আবু জাহিলের রক্ত। হেই সাহাবী আরেকজন কয় আমার এটার মধ্যে রক্ত। রাসূল 2 সাহাবী 2 তরবারি নিয়ে দেয়, একটার মধ্যে গুড়ার রক্ত, একটার মধ্যে আবু জাহিলের রক্ত। রাসূল বলবে যে তুমি হয়তো আবু জাহিলরে মারছো, তুমি হয়তো বা গুড়ারে মারছো, এর মধ্যে জিবরাইল আইছে। সুবহানাল্লাহ।
জিবরাইল আইসের হুজুর সাবধান, এই কথা কইেন না, এই কথা কইেন না যে হ্যাঁ মারছে না হ্যাঁ মারছে, কইবেন দুজন মারছে, নাহলে বেজার হবে। রাসূল কহ তোমরা দুজনের মধ্যে আবু জাহেল আছে, টেনশন নাই, দুজনই মারছে। এর মধ্যে এখানে কিতাবে লেখছে এরা দুইজন তার গর্দনার মধ্যে কূপ দিছে, ঠিক সেদ দিছে, কিন্তু গর্দনা আলাদা করছে। আরেক সাহাবী আয়েশা দেখে আবু জাহেল অত বড় সেনাপতি, হেদি মাটির ফিরে লড়ে, কি রে তুই না সেনাপতি, অত পাওয়ার লই আইছত মক্কাতে, তুই লড়াছড়া করস না? ওরে আমার এমন জায়গা চাইজ করছে, গলাটা ওই অর্ধেক কর নালে আমার বাক কর, আমি আর পারতাছি না। তখন একজন সাহাবী এর বুকের উপর উঠছে, উঠটা গলা যখন জবাই করে, এর কত অহংকার আছে না, বাচ্চা খারাপ গলা তো খাটবেই, তুই তো একটা গোলাম, তুই তো বালা জাতের মানুষ না, গোলামের ঘরের গোলাম, আজকে নিকৃষ্ট একটা মানুষ আমার গলা কাটতেছস, তো বালা মানছে কাটতো, তাও তো বালা আছে, এইখানে তাই কেউ অহংকার দেখাইতেছে যে সাহাবী মারছে, তুই তো গোলাম বংশের, তুই আমার গলা কাটতে আইছস। আচ্ছা হুন, খাটবে যখন অসুবিধা না, আমার একটা আবদার রাখ। বলে কিতাব, বলে আমি তো নেতা আসলাম, আমার গলাটা একটু লম্বা করে খাট, যাতে মাঝে দেখলে বুঝে আমি যে নেতা আসলাম। চিন্তা করছে এর অহংকার তরবারির তলে থেকেও আছে, লম্বা করে কাটিস যাতে আমার দেখলে মাঝে কয় আমি একটা নেতা আসলাম। এই সাহাবী আর মাথা লইয়া রাসূলের সামনে দাঁড়াইছে, সুবহানাল্লাহ। এখন গঠন হইল এত সাহাবী থাকতে আবু জাহেলের দুই ছোট বাচ্চা করে মারছে, তার কারণ হলো আবু জাহেল অহংকার নিয়া, গরিমা তাকব্বুরি নিয়া মক্কার থেকে আসছিল, যে মুসলমান মাত্র হাতে গোনা কয়েকজন, সবগুলারে মাটির সাথে মিশাইয়া আমরা জয় করে মক্কায় ফিরে আসবো। তার পুরা কলিজায় ছিল অহংকার। আল্লাহ বড় কোনো যোদ্ধার সাথে তারা যুদ্ধ করতে দেয় নাই, ছোট্ট মাসুম বাচ্চা দিয়া তারা শেষ করে ছেড়ে দিচ্ছে। তার অহংকারকে মাটির সাথে মিশাইয়া দিছে, সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আপনারা আমার সব সময় গাইলিছেন আগে, আমার আইনা 2 ঘন্টা বয়া, তুই আমার মেজাজ এমনি হিট থাকে সব সময়, একবারে তুক্কারও মেজাজ হয়ে গেছেন গা, যেটা ভাষা প্রকাশ করার মতো না। কিন্তু আমরা আইছি মেহমান হিসাবে, মেজাজ গরম হইলে আমরা নরম দেহে একটা হাসি মারে, আসলে হাসি উঠে না, কাতকুতানি নিজে দিয়ে হাসি তোলা, ভিতরে কিন্তু গুসা, কিন্তু উদুদি হাসি তোলাই কেড়ে গুসা ভিতরে আসে, এটা পাবলিককে বুঝাইতে পারি না। আমার কেন 2 ঘন্টা বয়ে রাখছেন, কালেকশন মাদ্রাসার অবশ্যই দরকার, কতক্ষণ ঠিক নেই। এই যে আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন, আপনারা কি লস হয়েছে? আশরাফিরারে দাওয়াত দিয়া জীবনে কমিটির কোনোদিন লস হয়েছে একটা ইতিহাসও নাই। আপনারা স্বীকার করলে করেন, না করেন। এই যে এত বিরোধিতা আমরার বিরুদ্ধে, মাহফিল কমে গেছে, কথা হয় না, কমে নাই। বরং যারা আমাদেরকে দাওয়াত দিয়া নেয়, এরা আগামী বছর আবার দাওয়াত দেওয়ার জন্য বাড়িতে যায়। তার মানে এরা জিগায় লস হয়েছে, লস না হজুর, ডাবল লাভ হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কালেকশন হয়েছে, 2 জনে 2 লাখ করে দিয়েছে, হ্যাঁ 1 লাখ করে। এরপরে যেই পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ হয়েছে, আমার মনে হয় আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে করলে আপনারা যে মন আর যে ভালোবাসা আপনারা আরো দিলেন, এটা আগের থেকে শুরু করার দরকার ছিল, ভালোই না। আমি যা বুঝলাম লস নাই, মানুষ দূর দূরান্ত থেকে আসতে চায়, আইসা যদি মাদ্রাসার ফায়দা হয় অসুবিধা কি? সম্মানিত শুধু, কিন্তু আপনারা আমার সময়টা 12টা বাজে দিচ্ছে, আমার বসায় রাখতে 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 মেজাজ কেসটা বানাইছে। আচ্ছা যাক, এখন নেন, বলুন এই আবু জাহেলের পতন হয়েছে নি? কই হয়েছে? বদরের যুদ্ধে হয়েছে। কোন জায়গা? বদরের যুদ্ধে। আর যত অহংকার, যত গরিমা ছিল সব আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। এখন আসুন, এরা আইছিল কত হাজার? জোরে কয় না? 1000 অস্ট্রেলিয়া যখন এরা যুদ্ধ নামছে, সাহাবা একরাম বলে মেসা যুদ্ধে আল্লাহু আকবার কইয়া খালি তরবারি এইভাবে দেয়, এমনে দেয়ালে কুবা শামসুর মতো কুবাইছে, কুবা শামসুর সমানে কুবা। তেহারা বেঈমানরা যুদ্ধের ভিতরে ঢুকে ও মা মা করে তো দুইকে দৌড় মারে, টুসা টুসি হারা খাইতে মাঝে জিগা ঘটনা কি? তার ভিতরে যাই আবার দৌড় মারস করে ও বাইরে বাইরে। হেরা তো 313 জনতে, তোরা এতজন কি এইভাবে দৌড়াইতেছ করে পলায়ন করতেছস কেন? ঘটনা কি? ভাই আমরা দেখছি তরবারি তুলে একটা, উপর থেকে লামে 70টা। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সারা আসমানে খালি তরবারি আর তরবারি। এই দৃশ্য দেখে আমরা ভয়ে জান বাঁচাইতে চাই। বাবা তোর কুত্তা সামলা, জান বাঁচাই আগে। বেঈমানটা জান বাঁচাইবার লাগে দৌড়। কারণ যেই পরিমাণ তরবারি দেখছি মাত্র 313, খেজুরের ডাল আছে কয়েকশো, কিন্তু তরবারি তো তুলছে একটা লামে দিয়ে 70টা।
এই জাতির সাথে পারা সম্ভব? বলুন, সাহাবীরা যে মাঠে নামছে এরা কি আসলে অস্ত্রের বলে নামছে না ইমানের বলে নামছে? সাহায্য করছে কে? তরবারি নামে 70টা এরা পলায়ন করতে বাধ্য হইছে, আর অসংখ্য বেঈমানগুলিরে সাহাবীরা জাহান্নামে পাঠাইছে। এই সর্বপ্রথম বদরের যুদ্ধে রাসূল বিজয় হয়, আল্লাহ বিজয় ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম একটা দুইটা না, অসংখ্য যুদ্ধ হইছে, এরপর থেকে শুরু হইছে। একটা যুদ্ধেও সাহাবায়ে কেরাম হারে নাই, আল্লাহ প্রত্যেকটা বিজয় দান করছে। উহুদের যুদ্ধের ক্ষেত্রে আপনারা শুনছেন একটা দুর্ঘটনা ঘটছিল। এই দুর্ঘটনাটা ঘটছে শুধু কথা না শোনার কারণে, রাসূলের কথা না শোনার কারণে দুর্ঘটনাটা ঘটছিল। এটা লম্বা ঘটনা। রাসূল বলছিল তাদেরকে যে এই জায়গা থেকে তোমরা সইরো না, এরা সইরা গেছে। এরপর একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রতিটা যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দান করছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এরপর আসে যুদ্ধ তো অনেকগুলো হইতেছে, সবগুলো মুসলমানরা বিজয়। 7 বছর, কত বছর না, সরি 6 বছর, 6 বছর মক্কা থেকে আসা 6 বছর হয়ে গেছে মনে করি। এর ভিতর অনেক যুদ্ধ হয়েছে, সবগুলা যুদ্ধে মুসলমানরা বিজয়ী। 6 বছর পরে রাসূল একদিন স্বপ্নে দেখতেছে, সজাগ না স্বপ্নে, স্বপ্নে দেখতেছে সব সাহাবীদেরকে লইয়া রাসূল গেছে মক্কায়, গিয়া এখানে হজ করছে। হজ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে সাহাবীদেরকে নিয়ে আবার সুন্দরভাবে শান্তিভাবে মদিনায় আবার আসছে। সকালবেলা সাহাবায়ে কেরামদের ফজরের পরে রাসূল বলতেছে, শোনো আমি তো একটা স্বপ্ন দেখছি। বলে কি দেখছি? তোমরা সবাই মিলে মক্কায় গিয়ে হজ করছি, আবার আমরা খুব শান্তশিষ্টভাবে নিরাপদভাবে মদিনায় আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়, হুজুর আমরা মক্কা ছাইরাছি, নিজের ভিটা বাড়ি ছাইরাছি 7 বছর, 6 বছর হয়ে গেছে, মনে অনেক কষ্ট, নিজের ভিটা বাড়িটা আবার দেখতে পারতাম, খানায় কাবা যেতে পারি না, জিয়ারত করতে পারি না, আমার মনে অনেক কষ্ট। আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। সুবহানাল্লাহ। আপনার স্বপ্ন কি? সুতরাং আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, সুন্দরভাবে গেছি, আবার নিরাপদ আয়া পড়ছে, তাহলে আমরা যাবো, আমরা মক্কা। সব সাহাবায়ে কেরামরে লইয়া রাসূল 1400 সাহাবা, সুবহানাল্লাহ, আছেনি নারী পুরুষ ভেড়া বকরি সব লইয়া মক্কায় গেছে হজ করতে। ওই যে স্বপ্ন দেখছে সাহাবীরা লইয়া মক্কার দ্বার প্রান্তে, মক্কা থেকে প্রায় 19 কিলোমিটার দূর হইল হুদাইবিয়া নামক একটা জায়গা। মক্কা শরীফ থেকে কত কিলো? 19 কিলোমিটার। এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তাঁবু টাঙাইছে। এখন আর মক্কা ঢুকতে দেয় না। মক্কার মানুষ সবাই জানা ফলাইছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আইছে। এরার ভিতরে তো অবস্থা খুব খারাপ। 6টা বছর মদিনায় গিয়া মাইছে, এখন দিয়ে আস্তে আস্তে মক্কায় এসে পড়ছে। তাহলে মক্কার ভিতরে ঢুকতে আমরা ফিরাইব, সুতরাং মুহাম্মদকে মক্কার ভিতরে ঢুকতে দিব না। লম্বা সুন্দর একটা ঘটনা, কিন্তু সময়ের অভাবে আমি কথাটির একবারে শর্ট করতেছি। বসেন, লইরেন না, আর কত উনতে নই, এত রাত পরে কি মানুষ বইতেছেন, এখনো নেন। শেষে কি করলো? মক্কায় ঢুকতে ওয়াজ করতে, এরা ঢুকতে দেন, এখন আর ঢুকতে দিব না। আবু সুফিয়ানের নেতৃত্বে চতুর্দিকে গোয়েন্দা বাহিনী রাখছে যে মক্কায় যেন মুহাম্মদ না ঢুকতে পারে, কারণ ঢুকলেই আমাদেরকে বিঠা বাড়ি সারা করবে। রাসূল কি বিঠা বাড়ি সারা করতেছে না হজ করতেছে? রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছে, পাঠাইয়া কইছে যে তুমি গিয়া কইয়াও যে আমরা যুদ্ধ মুদ্ধ করতাম না, এখানে আইসি হজ করতাম, আমরা যেন সুযোগ দেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আগে বুঝা যায়, কইও আমরা যুদ্ধ করতে আসছি, আইসি হজ করতাম, আমরা সুযোগ দাও, কোনো অসুবিধা নেই। হেরা করছে কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দী করে রাখছে, বন্দী করে লিখছে। আর এখান থেকে এক লোক গিয়া রাসূলকে জানাইছে আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কইছে হত্যা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল এখন আর বসে থাকা নাই, রাসূল লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় এখন, সাহাবায়ে কেরামরা, আমি এই মুহূর্তে খবর পাইছি আমার উসমানকে নাকি তারা হত্যা করছে। যদি তারা হত্যা করেই থাকে, আমি স্পষ্ট এখনো না, যদি হত্যা করেই থাকে তাহলে আমিও ঘোষণা দিলাম
তোমরা আমার সঙ্গে কারা কারা উসমানের রক্তের প্রতিশোধ নিতে চাও, আমার সঙ্গে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই হলো বায়াতের সূচনা। কি তার সূচনা? বায়াতের। এই বায়াতকে কেন্দ্র করে আমরা এখন বানাইছি ফির মুরিদির বায়াত। কিসের বায়াত? এখন এই ফির মুরিদি দিয়া গুরু খাসি আর চাইলে ডাইলে কিছু এই যে বায়াত, আরে বায়াত যে রাসূল গ্রহণ করছিল এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বায়াত কিসের বায়াত ছিল? রক্ত দেওয়ার বায়াত ছিল। রাসূল বলেছিল কারা কারা উসমানের রক্তের প্রতিশোধ নিতে চাও, আমি রাসূলের সাথে বায়াত গ্রহণ করো। সেদিন সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছিল। কিছু মুনাফিক তাদের সঙ্গে গেছিল বটে, কিন্তু বায়াত গ্রহণ করে নাই। স্পষ্ট মুনাফিক ধরা পড়ে গেছে যারা মুনাফিক। তো এই বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত। আর এখন যে বায়াত ওইটা হলো ডাইলে ছাইলে খিচুড়ি বানাইবার বায়াত। বায়াত গ্রহণ করছে সাহাবায়ে কেরামরা সবাই তরবারি নিয়ে প্রস্তুত, যা কিছু আছে নিয়ে প্রস্তুত উসমানের হত্যার প্রতিশোধ নেবে। মক্কায় আবার খবর গেছে, কয়ো তোমরা যে উসমানকে বন্দী করে রাখছো, মুহাম্মদের বাহিনী নিয়ে ঢুকতেছে, এখন আর উপায় নাই, ইচ্ছা মতে গিরায় গারায় কুবাইব। আবু সুফিয়ান যদি ঢুকে মক্কা অস্তিত্ব রাখতো না, কারণ আগে মায়ের খাইয়া টের পাইছে, তখন ঠিক মায়ের খাইয়া ইচ্ছা মতো টের পাইছে। আমেরিকা যেমন আফগানিস্তানের সাথে লাগিয়ে টের হয়েছে যে সব বনার মাথা একবার ডুবেছে, কিন্তু আর বাইরেও ঘরন জানা ভিতরে ঢুকানি যায় না। এখন পড়ছে মুসিবত, তাড়াতাড়ি তারা যত দল বল আছে নেতা ফেতা খেতা সব রাসূলের সামনে হাজির। উসমান ছেড়ে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা করছে রাসূলের তার রাগ নেই, কারণ রাসূল তো যুদ্ধ করতে আসছে না, আসছে উমরা করতে, হজ করতে, আর রাগ নেই। এখন রাসূলের সামনে এরা এখন কেন আসছে? আমরা উমরা করতে আসছি, হজ করতে আসছি। এরা হজ করতে পারতেন না, তো কেন? কোন আমরা দিতাম না। কেন দিবা না? আমাদের কিছু চুক্তি আছে, আমাদের কিছু যুক্তি আছে, চুক্তি আছে, আমাদের সাথে আপনাদের বসতে হবে। আসলে অসুবিধা নাই, বললাম কি আমাদের কিছু শর্ত আপনাদের মানতে হবে, তুইলে আমরা আপনাদেরকে ঢুকতে দিব। আসলে বলো কি শর্ত? এক নম্বর হলো আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ চলবে না 10 বছর। কত বছর? যুদ্ধ বিগ্রহ বন্ধ, কোনো যুদ্ধ নাই আপনাদের সাথে, আমরা সাথে। রাসূল জান মাইনা নিলাম। 2 নাম্বার হলো এই বছর আপনারা হজ করতে পারতেন না, আগামী বছর আয়া করবেন, এই বছর করতে দিব না। চিন্তা করছে কত বড় ফাজিল। রাসূল কাচ্চা জান মাইনা নিলাম। সাহাবায়ে কেরাম সব কইলে কিতাব আমি কিসের মাইনা নিতেছে? এরা যা কয় আপনি মাইনা নিতেছেন বড় না কিতাব। আমরা যে হজ করতাম এরা আপনারা এই বছর হজ করতে দিত না, আমরা এখন মাইনা নিলাম রে কোনটা? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের উপর দিয়ে কথা বলতে পারতেছে না, কিন্তু এরা অবাক হয়ে গেছে রাসূল এটা কি করতেছে। দ্বিতীয়বারের মতো হয়, শুনেন, মক্কা থেকে মদিনায় যাবে, যদি কেউ কালেমা পড়ে মদিনায় গিয়ে ঢুকে, আপনারা তারে রিটার্ন ফিরাইয়া দিতে বাধ্য থাকবেন। রাসূল মাইনা নিলাম। আপনারা মদিনার থেকে যদি কেউ মক্কায় ঢুকে, আমরা তারে ফেরত দিব না। বলুন তো দেখি এই কথাগুলা কি মাইনা নেওয়া যায়? এটি একতরফা হইতেছে কেন? কথা কয় না। সাহাবায়ে কেরামরা তো চোখ লাল করে চাইছে আর ভাই, কিন্তু রাসূল কাছে যান মাইনা নিলাম। সাহাবায়ে কেরাম মনে মনে রাসূল কি করতেছে, মাইনা নেই কেন? এটা কি মানার কথা নাকি? একে একে সব শর্ত রাসূল মানা শুরু করলো। সাহাবায়ে কেরাম কেউ ঠিক নাই, সবাই অস্থির, কিন্তু রাসূলের উপরে কোনো কথা বলে না। শেষে এখন কয় ঠিক আছে সবুতি মানছেন, তো আমরা একটা কাজ করি, এটা স্টাম্প হয়ে যাক, আপনি আমার চুক্তির একটা কাগজপত্র হওয়া দরকার, লন আমরা কাগজ করি। এরা কাগজপত্র লইছে, লইয়া কয় উভয় জনের স্বাক্ষর অনুযায়ী এই চুক্তি নামার মধ্যে আপনার স্বাক্ষর করেন যে এই চুক্তিতে আমরা 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ আর বাকি শর্তগুলো মাইনা নিছি। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল এই লেখার জন্য। তো লেখার জন্য যখন দিছে, এরা কইতেছে যে লেখেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা লিখতেছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে। আর হেরার কিছু নেতা ফেতার নাম আগে লেখছে, লিখা যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, এরা কারণ এটি বন্ধ করেন, বন্ধ করেন, এটা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেন না, এমনি শুধু মুহাম্মদ লেখেন। হযরত আলী অবাক হয়ে গেছে, ঘটনা কি বলে না? সারা জীবন আব্দুল্লাহর পুত্র
মোহাম্মদ ডাকছে, আর রাসূল লইয়া লাগলো দরবার। এতদিন আপনারা মদিনায় গিয়া আপনারা সাথে আমরা এত মায়ের এত যুদ্ধ এত কিছু হয়েছে, তো রাসূল লইও কথা কয় না। রাসূল মানি না বিদায় তো আমাদের হাজার হাজার আমাদের লোকগুলার আপনারা যুদ্ধের ময়দানে মারছেন, আপনারা সাথে আমরা এত যুদ্ধ হয়েছে, রাসূল লইয়া তুই দরবার, আবার রাসূলই লেখেন, তে লাভ হইল কিটা? এখানে শুধু রাসূল লেখা থাকে, তাহলে আমরা কাগজে কলমে মাইনা নিলাম, আমরা মানি না। এই কথা কইছে পরে হযরত আলী কয়, তাহলে এমন লেখা আমি লিখতে পারতাম। সাহাবায়ে কেরামদের তরবারে একবার বাইর করে একবার ঢোকায়, একবার বাইর করে একবার ঢোকায়, খালি রাসূলের অনুমতি চাইতেছে কুবাই নিত। আল্লাহ রাসূল কথা থামো। হযরত আলী বলেন, আগে নবীজি কোনদিন আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আজকে অবাধ্য হতে বাধ্য, কারণ আপনার নামের শেষে রাসূলুল্লাহ যদি এখানে না থাকে, এর থেকে অপমান আর হতে পারে। আমরা আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য জীবন দিব, কিন্তু রাসূলুল্লাহ কাটতে আমরা দিব না। রাসূল কয় সাহাবীরা রে, আমি কি 10 বছরের রাসূল? কাগজপত্রে চুক্তি হলো 10 বছর, আমি কি 10 বছরের রাসূল? আমি তো কিয়ামত পর্যন্ত রাসূল। 10 বছরের রাসূল কাগজে থাকলেই কি না থাকলেই কি? আল্লাহর নবী কলম নিয়া রাসূল শব্দটা কেটে দিছে, সব সাহাবীদের কলিজাটা ফেটে কান্না শুরু করে দিছে। হযরত ওমর বলেন, নবী গো অনুমতি চাই, অনুমতি চাই, সবগুলার গর্দান ওড়ায়া দিব, একবার শুধু অনুমতি দেন। রাসূল কো অনুমতির দরকার নাই, লোক আমরা জায়গা মদিনা জায়গা তাড়াতাড়ি লোক তাড়াতাড়ি গুরু টুরু ইয়ানো সব করে খাইয়া লো জায়গা। নবীর উপর দিয়ে কথা বলতে পারে না, বুক ভরা বেদনা লইয়া মদিনার দিকে যখন সাহাবায়ে কেরাম যাইতে লাগলো, সব সাহাবীদের চোখের মধ্যে পানি, কলিজা ভরা বেদনা। যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য 60 বছর ধরে খানায় কাবা দেখি না, বিটা বাড়ি সারলাম, ধর্ম সারলাম, সব সারলাম, জীবন দিলাম, এই নবীর নামের শেষে রাসূলুল্লাহটা আমাদেরকে উপস্থিত রেখে কেটে দিল, এর থেকে কষ্ট আর কিভাবে সইব? বনের মধ্যে বেদনা লইয়া, বুক ভরা কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে গেছে, সব সাহাবীদের মধ্যে কষ্ট। মদিনার দ্বার প্রান্তে যেহেতু গেছে, আল্লাহ এমনই সূরা ফাতাহ নাজিল করে দিয়েছে। মুজা আপনার সামনে সূরা ফাতাহ পড়ছি, এই সূরার শেষ অংশ আগে নাজিল হইছে। ইয়াদাসিনী ভূমিকা কি এর ইয়াদাসিনী ভূমিকা, ইয়াদাসিনী ইসলামে কি এই জায়গাটা ইয়াদ রাখেন? ইয়াদাসিনী এই সূরার শেষ অংশ তখন নাজিল হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। محمد رسول الله آيات نازل হয়েছে, সুবহানাল্লাহ বলেন। محمد رسول الله আয়াত নাজিল করেন, আল্লাহ জানায় দেন, নবী গো সাহাবীদের কলিজাটা ভেঙে টুকরা 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 হয়ে গেছে, কাগজের মধ্যে রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে আমি আল্লাহ এই সূরার শেষ অংশ নাযিল করে আপনার সাহাবীদের কলিজাটা ঠান্ডা করে দিলাম। কারণ কাগজে লেখা ছিল 10 বছরের চুক্তি, রাসূল লেখাটা 10 বছর থাকতো, আর আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখে দিছি, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে। 10 বছরের কাগজে রাসূল থাকলে কি না থাকলে কি, আমি আল্লাহ কোরআনে রাসূল শব্দটা লিখে দিছি, দুনিয়া আছে যতদিন আপনার নাম আছে ততদিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি নি, মন শান্তি হয়ে গেছে। কিন্তু আমার নবীর কষ্ট আছে না? এই যে এতগুলা শর্ত মাইন্না নবীর ভিত্তি কি জ্বলতেছে না, এত আশা লইয়া ইসলাম আবার ফিরে আইছে, কষ্ট আছে নি? আল্লাহ হাবিব আপনার মনের মধ্যে কষ্ট আছে। এই সূরার প্রথম অংশ নাযিল হইছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরা নাযিল হয়ে গেছে। আল্লাহর হাবিব মনের মধ্যে কষ্ট, বড় আশা লইয়া গেছিলেন, কিন্তু আপনি ফিরে আসেন
মনের মধ্যে অনেক কষ্ট, চুক্তিগুলা মেনে নিছেন, শর্তগুলা মেনে নিছেন। আপনি শর্ত মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে আমি প্রকাশ্যে বিজয় দান করেছি। সুবহান। লম্বা ঘটনা। এই সূরা ফাতাহ নাজিল হয়ে হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা।